আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, অনেকদিন ধরেই কাকা বলতেছিল যে কাকার বাসায় যাওয়ার জন্য, কাকার কবুতরগুলো দেখার জন্য। আর যদিও কাকার বাসা আমার বাসার পাশেই, কিন্তু আসলে খুব একটা যাওয়ার মতো সময় হয় না। তো এর জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে কাকার বাসায় যাব। চলেন কাকার বাসায় যাই। দুলাল কাকার বাসায় যে তার থরের ঘরটা দেখলাম একদম মশারি দিয়ে ঢাইকা রাখছে, যেন আসলে মশা ভিতরে না ঢুকতে পারে। এরপরে যে জিনিসটার দিকে আসলে আমার চোখ গেল, যে কাকা খুব সুন্দর পুরানো একটা খাঁচা দিয়া সিঙ্গেল কবুতরের ধাপড়ি বানাইছে। তার কিন্তু আপনার ব্রিডিং করার বুড়া কবুতরের সংখ্যা খুবই কম। হাইয়েস্ট গেলে 5টা 6টা কবুতর, 5টা 6টা নর, 5টা 6টা মাদি। তো এই মাদিগুলা রাখার জন্য জায়গা করছে, আবার কবুতরকে খাওয়ানোর জন্য খুব সুন্দর কাঠের ট্রে করছে। এই ট্রেগুলো আসলে খুবই ভালো লাগছে আমার, মাশাল্লাহ। এরপরে চলে গেলাম হচ্ছে কাকার উড়াল লফটে। উড়াল লফটে যায় দেখি হচ্ছে, মনে করেন এবছর কাকার প্রায় 20টার মতো কবুতর পাল্লা দিয়ে টিকাইছে কাকা। তো সেই কবুতরগুলা দেখলাম। আর 20টা বলতে কি, আসলে আমাদের এখানে যেমন কাকা কিন্তু টুর্নামেন্ট খেলছে, হয়তো বা 1 রোড 2 রোড এরকম টুর্নামেন্ট খেলছে, কিন্তু কাকার কবুতর কিন্তু আবার সব রোড পাল্লা দেওয়া। আসলে আমাদের এলাকাটায়, আমি যেখানে থাকি এই জায়গাটার নাম হচ্ছে বনমালা। তো বনমালায় যে কয়টা কবুতর বাজ আছে, আমরা সবাই আসলে অল সাইড পাল্লা দিই। টুর্নামেন্ট যেই রোডে হয় সেই রোডে টুর্নামেন্ট খেলে, বা যে কয় রোডে হয়, যদি দুই দিকের খেলা থাকে দুই দিক খেলি, ঠিক আছে। একদিকের খেলা থাকলে একদিক খেলি, সব দিকেই খেলি। যেমন ধরেন কাকার নৌসুন্দি রোডেও আসলে টুর্নামেন্ট খেলছে, মামা রোডেও টুর্নামেন্ট খেলছে, তারপরে ময়মনসিং রোডেও টুর্নামেন্ট খেলছে, আবার দুই সাইড পোল্ট্রি টুর্নামেন্টে খেলছে। তো মোটামুটি সব সাইডেই কাকা আসলে পাল্লা দিয়ে রাখছে। তো এবছর আসলে যেটা দেখলাম, কাকার 20 কবুতরের মতো টিকছে। তো এই 20 কবুতর দিয়ে অলরেডি উনি অনেকগুলো বাচ্চা কাচ্চাও করে ফেলছে, মাশাল্লাহ। তো আমি একটা একটা করে সবগুলো কবুতর দেখার চেষ্টা করলাম। আসলে যে তার মানে যেই কারণে আমার যাওয়া, সেটার মূল কারণ হচ্ছে কাকা যে নতুন কবুতরগুলো তৈরি করছে, এগুলা কেমন হয়েছে। তো মাশাল্লাহ দেখলাম আসলে ভালোই হয়েছে, প্রত্যেকটা কবুতরই মাশাল্লাহ ভালো হয়েছে। তো আমার বিশ্বাস কাকার সামনে আরো ভালো করবে। আর কাকার এই কম কবুতর পালাটা আসলে আমার খুব ভালো লাগে, পার্সোনালি ভালো লাগে, কারণ উনি খুব একটা চাপ নেয় না, অল্প কিছু কবুতর পালে, ঠিক আছে। এই অল্প কিছু কবুতরই পাল্লায় নামায়, এই অল্প কিছু কবুতর থেকে আবার রেজাল্ট করে উনি কবুতর বাঁচে। কিন্তু হ্যাঁ, গেম খেলার ক্ষেত্রে একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে গেম খেলার ক্ষেত্রে আরো বেশি কবুতর দরকার। এত অল্প কবুতর দিয়ে গেম খেলাটা আসলে টাফ হয়ে যাবে। তো আমি মনে করি আসলে কাকার আরেকটু কবুতর বাড়ানো উচিত। কিন্তু আসলে সব দিকে কবুতর তো খালি বাড়াইলেও হবে না, কবুতর খাওয়াইতেও হবে, কবুতর পাল্লা দিতেও হবে, এইগুলারও তো একটা খরচ আছে। তো কাকা যেভাবে পালে, কাকার যেভাবে কষ্ট না হয়, কাকা সেটাই পালে। আর কাকার ধাপড়িটাও কিন্তু দেখেন একদম ইউনিক, ঠিক আছে। পিছন সাইডে টিন দেওয়া, ঠিক আছে, 3 সাইডে রড দেওয়া। আর এটা হচ্ছে আমার একটা জুলফিকার কবুতর। কাকার বাসায় এই বছর টুর্নামেন্ট খেলছে, 2 সাইড টুর্নামেন্ট খেলছে। আপনার 32 কিলো টুর্নামেন্ট খেলছে। এক সাইড খেলছে হচ্ছে আপনার মাওয়া রোডে 41 কিলো টুর্নামেন্ট খেলছে। তারপরে নৌসুন্দি রোডে টুর্নামেন্ট খেলছে, আপনার মনে হয় এটা 40 কিলো না 30 কিলো জানি। মোটামুটি অনেক অনেক টুর্নামেন্ট খেলছে আমার এই জুলফিকার কবুতরটা কাকার বাসায়। এখন যে খয়রা গলা কবুতরটা দেখতেছেন, এইটাও কাকার বাসায় এবছর সবগুলা টুর্নামেন্টই কম আর বেশি খেলছে। এটা হচ্ছে মূলত আমাদের এক ছোট ভাই ছিল, ওর নাম মুরাদ, ঠিক আছে। ওর একটা কবুতরের বাচ্চার বাচ্চা। তো মাশাল্লাহ মুরাদ কবুতর পালা ঠিকই ছেড়ে দিছে, কিন্তু মুরাদের কবুতর কিন্তু এখনো কাকার বাসায় ভালো রেজাল্ট করতেছে। তো মুরাদের এই কবুতরটার মূল যে কবুতরটা, ওই কবুতরটা মাত্র 120 টাকা দিয়ে হাট থেকে কিনছিল। তো এর জন্য আমরা সবাই ওটারে 120-এর নর বলতাম। কিন্তু কবুতরটা একদম দেখতে ইউনিক ছিল, আপনাদেরকে কখনো আমি দেখাবো না, ঠিক আছে। এইটা কাকার নতুন করা একটা বাচ্চা, এই বাচ্চাটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এবছর হয়তোবা এইটারে পাল্লাও দিছিল, 1 পাঠা বয়সে পাল্লাও দিছিল। না সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এইটা আপনার গত 2 বছর ধরে পাল্লায় ছোট একটা কবুতর, কিন্তু এবছর সিল দিতে পারে নাই, কারণ এটা একদিন পরে আসছিল, পাল্লার সময় একদিন পরে আসছিল। মনে হয় আপনার সবগুলা টুর্নামেন্টে এটা সিল দিতে পারে নাই। আর এটা কিন্তু আমারই বাসার একটা কবুতরের বাচ্চা, এই আর কি। তো যাই হোক, খুব ভালোই লাগলো, খুব ভালো সময় কাটাইলাম কাকার বাসায়, আর কবুতরগুলোও সব দেখে আসলাম। তো আশা করতেছি কাকা সামনের বছর আবার ভালো কিছু করবে, এটাই প্রত্যাশা থাকবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য এবং কাকার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।